সূরা আল আহজাব আয়াত সংখ্যা ৭৩ মদিনায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলাকে ভয় করো, কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী। واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا। তোমার মালিকের কাছ থেকে তোমার প্রতি যা কিছু ওয়াহী নাজিল করা হয় তুমি শুধু তারই অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই সেই সম্পর্কে সম্যক ওয়াকেফাল রয়েছেন। وتوكل على الله وكفى بالله وكيلا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুধু আল্লাহ তাআলার ওপরই নির্ভর করো। চূড়ান্ত কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্যে যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل। হে মানুষ, আল্লাহ তাআলা কোনো মানুষের জন্যে তার বুকে দুটো অন্তর পয়দা করেননি। না তিনি তোমাদের স্ত্রীদের, যাদের সাথে তোমরা তোমাদের মায়েদের তুলনা করে জেহার করো, তাদের সত্যি সত্যি তোমাদের মা বানিয়েছেন। একইভাবে তিনি তোমাদের পালক পুত্রদেরও তোমাদের পুত্র বানাননি। আসলে এগুলো হচ্ছে নিছক তোমাদের মুখেরই কথা। সত্য কথা তো আল্লাহ তাআলাই বলেন এবং তিনি তোমাদের পথ প্রদর্শন করেন। উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما। হে ঈমানদাররা, তোমরা যাদের পালক পুত্র হিসেবে গ্রহণ করেছ তাদের পিতার পরিচয়ই ডাকো। এটাই আল্লাহ তাআলার দৃষ্টিতে অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতাদের না জানো তাহলে এটাই মনে করবে যে তারা তোমাদের দিনী ভাই ও তোমাদের দিনী বন্ধু। এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে তাতে তোমাদের জন্যে কোনো গুনাহ নেই। তবে তোমাদের মন যদি স্বেচ্ছায় এমন কিছু করে তাহলে তোমরা গুনাহগার হবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল, দয়ালু। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোমেনদের কাছে তাদের নিজেদের চাইতেও বেশি অধিকার রাখে এবং নবীর স্ত্রীরা হচ্ছে তাদের মা সমান। কিন্তু আল্লাহর কিতাব অনুযায়ী যারা আত্মীয় স্বজন তারা সব মোমেন মুহাজির ব্যক্তির চাইতে একজন আরেকজনের বেশি নিকটতর। অবশ্য তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবদের সাথে
কিছু সদাচরণ করতে চাও সেটা আলাদা। এসব আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ রয়েছে। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنِ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো যখন আমি নবী রাসূলদের কাছ থেকে আমার বিধান পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছিলাম তোমার কাছ থেকে, নূহ, ইব্রাহিম, মুসা এবং মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও। এদের কাছ থেকে আমি দিন পৌঁছানোর পাকাপোক্ত ওয়াদা নিয়েছিলাম। لِيَسْأَلَ الصَّادِقِينَ عَن صِدْقِهِمْ وَأَعَدَّ لِلْكَافِرِينَ عَذَابًا أَلِيمًا। যাতে করে আল্লাহ তাআলা এইসব সত্যবাদীদের তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আল্লাহ তাআলা কাফেরদের জন্যে পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নিজেদের ওপর আল্লাহ তাআলার অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু সৈন্য তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। অতঃপর আমি তাদের ওপর এক প্রচণ্ড বায়ু প্রেরণ করেছি এবং তাদের কাছে আমি পাঠিয়েছি এমন সব সৈন্য যাদের তোমরা কখনো দেখতে পাওনি। তোমরা তখন যা কিছু করছিলে আল্লাহ তাআলা অবশ্যই তা দেখছিলেন। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا। যখন তারা তোমাদের ওপর থেকে তোমাদের নিজ থেকে তোমাদের ওপর হামলা করার জন্যে আসছিল, যখন ভয়ে তোমাদের চক্ষু বিস্ফোরিত হয়ে পড়েছিল, প্রাণ হয়ে পড়েছিল কণ্ঠাগত এবং আল্লাহর সাহায্যে বিলম্ব দেখে তোমরা আল্লাহ তাআলা সম্পর্কে নানা রকমের ধারণা করতে লাগলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا। এ কঠিন সময়ে ঈমানদাররা চরমভাবে পরীক্ষিত এবং মারাত্মকভাবে কম্পিত হয়ে পড়েছিল। وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ إِلَّا غُرُورًا। সে সময় মোনাফেক এবং যাদের মনে সন্দেহের ব্যাধি ছিল তারা বলতে লাগল, আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদের সাথে যে ওয়াদা করেছেন তা মূলত প্রতারণা ছাড়া কিছুই ছিল না। وَإِذْ قَالَت طَّائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا। যখন তাদের একটি দল বলল, হে ইয়াসরিবের অধিবাসীরা, আজ শত্রুদের সামনে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নেই, অতএব তোমরা ফিরে যাও। এমনকি তাদের একাংশ নবীর কাছে এই বলে ফিরে যাবার অনুমতিও চাইছিল যে আমাদের বাড়ি ঘরগুলো সবই অরক্ষিত, অথচ আল্লাহ তাআলা জানেন তা মোটেই অরক্ষিত ছিল না। এরা আসলে ময়দান থেকে পালাতে চেয়েছিল। وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا الْفِتْنَةَ لَآتَوْهَا وَمَا تَلَبَّثُوا بِهَا إِلَّا يَسِيرًا। যদি শত্রুদল নগরীর চারপাশ থেকে এদের ওপর চড়াও হতো এবং যারা মুনাফেক তাদের যদি বিদ্রোহের ফিতনা খাড়া করার জন্যে বলা হতো, তবে তারা নির্দ্বিধায় তাতে ঝাঁপিয়ে পড়ত। এ ব্যাপারে তারা মোটেই বিলম্ব করত না।
ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا অথচ এ লোকেরাই ইতিপূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে তারা ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহ তাআলার সাথে সম্পাদন করা ওয়াদা সম্পর্কে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের তুমি বলো, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও অথবা কেউ তোমাদের হত্যা করবে এই কারণে সরে পড়তে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকারে দেবে না। তেমন অবস্থায় মাত্র সামান্য কয়দিনের ভোগই তোমাদের করতে দেয়া হবে। قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কে আছে যে তোমাদের আল্লাহ তাআলার সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারবে? যদি তিনি তোমাদের কোনো অমঙ্গল করতে চান অথবা চান তোমাদের ওপর দয়া করতে, তাহলে তুমি বলো, এই উভয় অবস্থায় এরা সেদিন আল্লাহ তাআলা ব্যতীত কোনো অভিভাবক পাবে না, না পাবে কোনো সাহায্যকারী। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেই সব মুনাফিক লোকদের চেনেন যারা জেহাদ থেকে অন্যদের বাধা দেয় এবং তাদের ভাই বন্ধুদের বলে, তোমরা আমাদের কাছে এসে যাও। আসলে ওদের অল্প সংখ্যক লোকই যুদ্ধে অংশগ্রহণ করে। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا যে কয়জন অংশ নিয়েছে তারাও তোমাদের বিজয়ের ওপর কুণ্ঠিত থাকে। অতঃপর যখন তোমাদের ওপর কোনো বিপদ আসে তখন তুমি তাদের দেখবে তারা চক্ষু উল্টিয়ে তোমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন তার ওপর মৃত্যু চাপিয়ে দেয়া হয়েছে। অতঃপর ভয় যখন দূরীভূত হয়ে যায় তখন এরাই যুদ্ধলব্ধ সম্পদের ওপর লোভী হয়ে তোমাদের সাথে বাকচাতুরি শুরু করে। আসলে এই লোকগুলো কখনোই ঈমান আনেনি। আল্লাহ তাআলা ওদের সব কাজই বিনষ্ট করে দিয়েছেন, আর এই কাজটা তো আল্লাহ তাআলার জন্যে অত্যন্ত সহজ। يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا অবরোধ প্রত্যাহার সত্ত্বেও এরা মনে করে এখনও শত্রু বাহিনী চলে যায়নি এবং শত্রুপক্ষ যদি আবার এসে চড়াও হয় তখন এরা মনে করবে কত ভালো হতো যদি তারা মরুভূমির বেদুইনদের সাথে ওখানেই থেকে যেতে পারত এবং সেখানে বসেই ফিরে আসা নিরাপদ কিনা তোমাদের এই খবর নিতে পারত। যদিও এরা এখনও তোমাদের মাঝে আছে, কিন্তু এরা খুব কম লোকই যুদ্ধে অংশগ্রহণ করবে। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا হে মুসলমানেরা, তোমাদের জন্যে অবশ্যই আল্লাহর রাসূলের জীবনের মাঝে উত্তম আদর্শ রয়েছে। এটা এমন প্রতিটি ব্যক্তির জন্যে যে আল্লাহ তাআলার সাক্ষাৎ ও পরকালের মুক্তির আশা করে।
সর্বোপরি সে বেশি পরিমাণে আল্লাহ তাআলাকে স্মরণ করে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। ঈমানদাররা যখন শত্রু বাহিনীকে দেখল তখন তারা বলে উঠল, এ তো হচ্ছে তাই যার ওয়াদা আল্লাহ তাআলা ও তার রসুল আমাদের কাছে আগেই করেছিলেন। আল্লাহ তাআলা ও তার রসুল অবশ্যই সত্য কথা বলেছেন। এই ঘটনার ফলে তাদের ঈমান ও আনুগত্যের পরিমাণ আরও বৃদ্ধি পেল। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا। ঈমানদারদের মাঝে কিছু লোক এমন রয়েছে যারা আল্লাহ তাআলার সাথে জীবন বাজির যে ওয়াদা করেছিল তা সত্য প্রমাণ করল। তাদের কিছু সংখ্যক মানুষ তো নিজের প্রতিশ্রুতি পূর্ণ করে শাহাদাত লাভ করল, আর কেউ এখনও শাহাদাতের অপেক্ষা করছে। তারা কখনো তাদের আসল লক্ষ্য পরিবর্তন করেনি। ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما। যুদ্ধ তো এজন্যই যে এতে করে সত্যবাদীদের আল্লাহ তাআলা তাদের সত্যবাদিতার দ্বারা পুরস্কার দেবেন, আর মুনাফিকদের তিনি চাইলে শাস্তি দেবেন, কিংবা তিনি তাদের ওপর ক্ষমাপরবশ হবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। আল্লাহ তাআলা কাফেরদের তাদের যাবতীয় ক্রোধ সহ এমনি মদিনা থেকে ফিরিয়ে দিলেন। এই অভিযানে তারা কোনো কল্যাণই লাভ করতে পারেনি। আল্লাহ তাআলাই এ যুদ্ধে মোমেনদের জন্যে যথেষ্ট প্রমাণিত হলেন। মূলত আল্লাহ তাআলা প্রবল শক্তিমান, পরাক্রমশালী। وأنزل الذين ظاهروهم من أهل الكتاب من صياصيهم وقذف في قلوبهم الرعب فريقا تقتلون وتأسرون فريقا। আহলে কিতাবদের মধ্যে যারা এ যুদ্ধে তাদের সাহায্য করেছে, আল্লাহ তাআলা তাদেরও দুর্গ থেকে নিচে নামিয়ে আনলেন এবং তাদের অন্তরে মুসলমানদের সম্পর্কে এমন ভীতির সঞ্চার করালেন যে আজ তোমরা তাদের এক দলকে হত্যা করছো, আরেক দলকে বন্দী করছো। وأورثكم أرضهم وديارهم وأموالهم وأرضا لم تطئوها وكان الله على كل شيء قديرا। তিনি তোমাদের জমিন, বাড়িঘর ও সহায় সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে দিলেন। তিনি তোমাদের এমন সব ভূখণ্ডেরও অধিকারী বানিয়ে দিলেন যেখানে তোমরা এখনো কোনো সামরিক অভিযান পরিচালনাই করনি। সত্যি আল্লাহ তাআলা সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান। يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদের বলো, তোমরা যদি পার্থিব জীবন ও তার ভোগবিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের তার কিছু অংশ অবশ্যই দিয়ে দেব এবং সৌজন্যের সাথে তোমাদের বিদায় করে দেব। وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْرًا عَظِيمًا। আর যদি তোমরা আল্লাহ তাআলা, তার রসুল ও পরকাল কামনা করো তাহলে জেনে রেখো
তোমাদের মধ্যে যারা সৎ কর্মশীল আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যারা খোলাখুলি কোনো অশ্লীল কাজ করবে তার শাস্তি দ্বিগুণ করে দেয়া হবে, আর এই কাজ আল্লাহ তাআলার জন্য অত্যন্ত সহজ। ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। হে নবী পত্নীরা, তোমাদের মধ্যে যে আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে এবং নেক কাজ করবে, আমি তাকে দুবার তার কাজের পুরস্কার দান করব। আমি তো পরকালে তার জন্য সম্মানজনক রেজেক প্রস্তুত করে রেখেছি। يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবী পত্নীরা, তোমরা অন্য নারীদের মতো সাধারণ নারী নও। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে অন্য পুরুষদের সাথে কথা বলার সময় কোমলতা অবলম্বন করো না। যদি এমন করো তাহলে যার অন্তরে ব্যাধি আছে সে তোমার ব্যাপারে প্রলুব্ধ হয়ে পড়বে। তবে তোমরা সর্বদাই ভালোভাবে কথাবার্তা বলবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, পূর্বেকার জাহিলিয়াতের জামানার নারীদের মতো কখনো নিজেদের প্রদর্শনী করে বেড়াবে না। তোমরা নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা এইসব কিছুর মাধ্যমে নবী পরিবার তথা তোমাদের মাঝ থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে দেবেন এবং তিনি তোমাদের ভালো করে পাক সাফ করে দিতে চান। واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا। তোমাদের ঘরে আল্লাহ তাআলার কিতাবের আয়াত ও তার জ্ঞান কৌশলের যেসব কথা তেলাওয়াত করা হয় তোমরা তা স্মরণ রেখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং তিনি সম্যক অবগত। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। অবশ্যই মুসলমান পুরুষ মুসলমান নারী, মোমেন পুরুষ মোমেন নারী, ফরমা বর্দার পুরুষ ফরমা বর্দার নারী, সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ বিনীত নারী, দানশীল পুরুষ দানশীল নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, যৌন অঙ্গ সমূহের হেফাজতকারী পুরুষ এ অঙ্গ সমূহের হেফাজতকারী নারী, সর্বোপরি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ স্মরণকারী নারী।
এদের সবার জন্যে আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার ঠিক করে রেখেছেন। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ তাআলা ও তার রাসূল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন কোনো মোমেন পুরুষ ও কোনো মোমেন নারীর কোনো রকম এখতিয়ার থাকবে না যে তারা তাতে কোনো রদবদল করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের নাফরমানি করবে, সে নিঃসন্দেহে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাবে। وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وتخشى الناس والله أحق أن تخشاه فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করো যখন তুমি সেই ব্যক্তিকে লক্ষ্য করে বলছিলে যার ওপর আল্লাহ তাআলা বিরাট অনুগ্রহ করেছেন, এবং তুমিও নিজের পুত্র বানিয়ে যার উপর অনুগ্রহ করেছ। তুমি তাকে বলেছিলে তুমি তোমার স্ত্রীকে বিয়ে বন্ধনে রেখে দাও এবং আল্লাহ তাআলাকে ভয় করো, কিন্তু এই পর্যায়ে তোমার মনের ভেতরে যে কথা তুমি লুকিয়ে রেখেছিলে আল্লাহ তাআলা পরে তা প্রকাশ করে দেন। আসলে তোমার পালক পুত্রের তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে তুমি মানুষদের কথাকেই ভয় করছিলে, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন ভয় পাওয়ার বেশি হকদার। অতঃপর এক সময় যখন জায়েদ তার স্ত্রীর কাছ থেকে নিজের প্রয়োজন শেষ করে তাকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমার সাথে তার বিয়ে সম্পন্ন করে দিলাম, যাতে করে ভবিষ্যতে মোমেনদের ওপর তাদের পালক পুত্রদের স্ত্রীদের বিয়ের মাঝে আর কোনো সংকীর্ণতা না থাকে, বিশেষ করে তারা যখন তাদের স্ত্রীদের কাছ থেকে নিজেদের প্রয়োজন শেষ করে তাদের তালাক দিয়ে দেয়। অবশ্য আল্লাহ তাআলার আদেশই সর্বত্র কার্যকর হবে। ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا। আল্লাহ তাআলা নবীর জন্য যে সিদ্ধান্ত করে দিয়েছেন সেই ব্যাপারে নবীর ওপর কোনো বিধি নিষেধের সংকীর্ণতা নেই। আগের নবীদের ক্ষেত্রেও এ ছিল আল্লাহ তাআলার বিধান, আর আল্লাহ তাআলার বিধান তো আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا। যারা মানুষদের কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিত তারা তাকেই ভয় করত, তারা আল্লাহ তাআলা ছাড়া আর কাউকেই ভয় করত না, কেননা মানুষের হিসাব নেয়ার ব্যাপারে আল্লাহ তাআলাই যথেষ্ট। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। হে মানুষ, তোমরা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, বরং সে হচ্ছে আল্লাহ তাআলার রাসূল এবং নবীদের সিলমোহর শেষ নবী। আল্লাহ তাআলা সর্ববিষয়ে অবগত। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ
তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। وسبحوه بكرة وأصيلا সকাল সন্ধ্যায় তোমরা তার পবিত্রতা ঘোষণা করো। هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের ওপর অনুগ্রহ বর্ষণ করেন, তার ফেরেশতারাও আল্লাহ তাআলার ক্ষমা চেয়ে তোমাদের ওপর অনুগ্রহ করে, যাতে করে আল্লাহ তাআলা তোমাদের অন্ধকার থেকে ইসলামের আলোর দিকে বের করে আনতে পারেন। বস্তুত তিনিই হচ্ছেন মোমেনদের জন্যে পরম দয়ালু। تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما যেদিন তারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সেদিন তার দরবারে তাদের সালাম দ্বারা অভিবাদন করা হবে। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে হেদায়েতের সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আরও বানিয়েছি জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তোমাকে তার দিকে আহ্বানকারী ও হেদায়েতের এক সুস্পষ্ট প্রদীপ বানিয়েছি। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا তুমি মোমেনদের এই মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক মহা অনুগ্রহ রয়েছে। ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا তুমি কখনো কাফের ও মুনাফিকদের আনুগত্য করো না, তাদের যাবতীয় নির্যাতন উপেক্ষা করে চলো, আল্লাহ তাআলার ওপর ভরসা করো। কর্মবিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই তোমার জন্যে যথেষ্ট। يا أيها الذين آمنوا إذا نكحتم المؤمنات ثم طلقتموهن من قبل أن تمسوهن فما لكم عليهن من عدة تعتدونها فمتعوهن وسرحوهن سراحا جميلا হে মোমেনরা, যখন তোমরা মোমেন রমণীদের বিয়ে করো, অতঃপর তাদের স্পর্শ করার আগেই যদি তাদের তালাক দাও, তাহলে এই অবস্থায় তাদের ওপর বাধ্যতামূলক কোনো ইদ্দত নেই যে তোমরা তা গুনতে শুরু করবে। তবু তোমরা তাদের কিছু ভরণ পোষণ দেবে এবং সৌজন্যের সাথেই তাদের বিদায় করে দেবে। يا أيها النبي إنا أحللنا لك أزواجك اللاتي آتيت أجورهن وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين قد علمنا ما فرضنا عليهم في
لأزواجهم وما ملكت أيمانهم لكي لا يكون عليك حرج وكان الله غفورا رحيما হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার জন্য সেই সব স্ত্রীদের হালাল করেছি যাদের তুমি যথার্থ মোহর আদায় করে দিয়েছ। সেই সব মহিলাদেরও তোমার জন্য আমি হালাল করেছি যারা তোমার অধিকারভুক্ত, যাদের আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। আরও রয়েছে তোমার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, যারা তোমার সাথে হিজরত করেছে। তাদের মধ্য থেকেও তুমি চাইলে কাউকে বিয়ে করতে পারো। তাছাড়া যদি কোনো মোমেন নারী নিজেকে নবীর জন্যে নিবেদন করে, তাহলে নবী চাইলে তাকে বিয়ে করতে পারবে। এই বিশেষ অনুমতি শুধু তোমার জন্যে, অন্য মোমেনদের জন্যে নয়। সাধারণ মোমেনদের স্ত্রী ও অধিকারভুক্ত দাসীদের ব্যাপারে আমি তাদের ওপর যে বিধি বিধান নির্ধারণ করেছি তা আমি ভালো করেই জানি। তোমার ব্যাপারে এই সুবিধা আমি এজন্যই দিয়েছি যেন তোমার ওপর কোনো ধরনের সংকীর্ণতা না থাকে। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। ترجي من تشاء منهن وتؤوي إليك من تشاء ومن ابتغيت ممن عزلت فلا جناح عليك ذلك أدنى أن تقر أعينهن ولا يحزن ويرضين بما آتيتهن كلهم والله يعلم ما في قلوبكم وكان الله عليما حليما তুমি ইচ্ছা করলে তাদের মধ্য থেকে কাউকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারো, আবার যাকে ইচ্ছা তাকে নিজের কাছেও রাখতে পারো। যাকে তুমি দূরে রেখেছ তাকে যদি পুনরায় তুমি নিজের কাছে রাখতে চাও, তাতেও তোমার ওপর কোনো গুনাহ নেই। এই বিশেষ সুযোগ তোমাকে এজন্যই দেয়া হয়েছে যেন ওদের চক্ষু শীতল থাকে, তারাও অযথা দুঃখ না পায়, এবং তুমি ওদের যা দেবে তাতেই যেন ওরা সবাই সন্তুষ্ট থাকতে পারে। তোমার মনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও পরম সহনশীল। لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে তোমার জন্যে বৈধ নয় যে তুমি তোমার বর্তমান স্ত্রীদের বদলে অন্য নারীদের স্ত্রী রূপে গ্রহণ করবে, যদিও সেই সব নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। অবশ্য তোমার অধিকারভুক্ত দাসীদের কথা আলাদা। স্মরণ রাখবে আল্লাহ তাআলা সব কিছুর ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهم وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না। অবশ্য যখন তোমাদের খাওয়ার জন্যে আসার অনুমতি দেয়া হয়, তখন এমন সময় পর্যন্ত অপেক্ষা করে প্রবেশ করো
যাতে তোমাদের খাওয়ার জন্যে অপেক্ষা করতে না হয়। কিন্তু কখনো যদি তোমাদের ডাকা হয় তাহলে সময় মতোই প্রবেশ করো। অতপর যখন খাবার শেষ করে ফেলবে তখন সাথে সাথে সেখান থেকে চলে যেও এবং সেখানে কোনো অর্থহীন কথাবার্তায় নিমগ্ন হও না। তোমাদের এই বিষয়টি নবীকে কষ্ট দেয়। সে তোমাদের এই কথা বলতে লজ্জা বোধ করে, কিন্তু আল্লাহ তাআলা সত্য বলা থেকে মোটেই লজ্জা বোধ করেন না। হ্যাঁ, তোমাদের যদি নবী পত্নীদের কাছ থেকে কোনো জিনিসপত্র চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চেয়ে নিও। এটা তোমাদের ও তাদের অন্তরকে পাক সাফ রাখার জন্যে অধিকতর উপযোগী। তোমাদের কারো জন্যেই এটা বৈধ নয় তোমরা আল্লাহর রসুলকে কষ্ট দেবে, না এটা তোমাদের জন্য বৈধ যে তোমরা তারপরে কখনো তার স্ত্রীদের বিয়ে করবে। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার কাছে একটি বড় অপরাধের বিষয়। إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما। তোমরা কোনো জিনিস প্রকাশ করো কিংবা তা গোপন করো, অবশ্যই আল্লাহ তাআলা তা সব কিছু জানেন, তিনি সর্বজ্ঞ। لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا। নবী পত্নীদের ওপর তাদের পিতা, ছেলে, ভাইদের ছেলে, বোনদের ছেলে, সব সময় আসা যাওয়া করা মহিলা এবং নিজেদের অধিকারভুক্ত দাসীদের সামনে আসা ও তাদের কাছ থেকে পর্দা না করার ব্যাপারে কোনো অপরাধ নেই। হে নবী পত্নীরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু প্রত্যক্ষ করেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ও তার ফেরেশতারা নবীর ওপর দুরূদ পাঠান। অতএব হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও তার ওপর দুরূদ পাঠাতে থাকো এবং তাকে উত্তম অভিবাদন পেশ করো। إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে কষ্ট দেয় তাদের ওপর তিনি দুনিয়া আখেরাত উভয় জায়গায় অভিশাপ বর্ষণ করেন। তিনি তাদের জন্য অপমানজনক আযাব ঠিক করে রেখেছেন। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা মোমেন পুরুষ ও মোমেন নারীদের কষ্ট দেয় তেমন ধরনের কিছু দোষ তারা না করা সত্ত্বেও যারা এমনটি করে তারা মূলত অপবাদ ও সুস্পষ্ট গুনাহের বোঝাই বহন করে চলে। يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রী, মেয়ে ও সাধারণ মোমেন নারীদের বলো তারা যেন তাদের নিজেদের ওপর নিজেদের চাদরের কিয়দাংশ টেনে দেয়। এতে করে তাদের পরিচয় চেনা সহজ হবে এবং তাদের কোনো রকম উত্ত্যক্ত করা হবে না। জেনে রেখো আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু।
لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا। মুনাফিক দল তাদের সাথে যাদের অন্তরে কুফরির ব্যাধি রয়েছে এবং যারা মদিনায় তোমার বিরুদ্ধে গুজব রটনা করে, তারা যদি তাদের ঘৃণ্য কার্যকলাপ থেকে বিরত না হয়, তাহলে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই তোমাকে তাদের ওপর প্রবল করে বসিয়ে দেব। অতঃপর এরা সেখানে তোমার প্রতিবেশী হিসেবে সামান্য কিছু দিনই থাকতে পারবে। মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা। তারা থাকবে অভিশপ্ত হয়ে, অতঃপর তাদের যেখানেই পাওয়া যাবে পাকড়াও করা হবে এবং বিশ্বাসঘাতকতার জন্যে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। তোমার আগে যারা বিশ্বাসঘাতক ছিল তারা অতিবাহিত হয়ে গেছে, তাদের ব্যাপারেও এ ছিল আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলার নিয়মে তুমি কখনো কোনো ব্যতিক্রম দেখবে না। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। মানুষ তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি তাদের বলো, তার জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই বিষয়টি কি করে জানবে? সম্ভবত কিয়ামত খুব নিকটেই এসে গেছে। ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের ওপর অভিশাপ দিয়েছেন এবং তাদের শাস্তির জন্য প্রজ্বলিত আগুনের শিখাও তিনি প্রস্তুত করে রেখেছেন। খালিদিনা ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। সেখানে তারা চিরদিন থাকবে, সেখান থেকে বেরিয়ে আসার জন্যে তারা কোনো রকম অভিভাবক ও সাহায্যকারী পাবে না। ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেদিন তাদের চেহারা সমূহ ওলটপালট করে প্রজ্বলিত আগুনে রাখা হবে। সেদিন তারা বলবে, হায়, কত ভালো হতো আমাদের যদি আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করতাম। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। তারা বলবে, হে আমাদের রব, দুনিয়ার জীবনে আমরা আমাদের নেতা ও বড়দের কথাই মেনে চলেছি, তারাই আমাদের তোমার পথ থেকে গোমরাহ করে দিয়েছে। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। হে আমাদের রব, ওদের তুমি আজ দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও এবং তাদের ওপর বড় রকমের অভিশাপ পাঠাও। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা তাদের মতো হও না যারা নানাভাবে মুসাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাকে সেই সব কিছু থেকে নির্দোষ প্রমাণিত করলেন যা তারা তার বিরুদ্ধে বলেছে। সে ছিল আল্লাহ তাআলার দৃষ্টিতে বড় মর্যাদাবান ব্যক্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما তাহলে তিনি তোমাদের জীবনের কর্মকাণ্ড শুধরে দেবেন এবং তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই এক মহা সাফল্য লাভ করবে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا অবশ্যই আমি কোরআনের এই আমানত আসমানসমূহ, পৃথিবী ও পর্বতমালার সামনে পেশ করেছিলাম। তারা এটা বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করল। সবাই এতে ভীত হয়ে গেল। অবশেষে মানুষই তা বহন করে নিল। নিঃসন্দেহে সে মানুষ ছিল একান্ত জালেম ও এ আমানত বহন করার গুরুত্ব সম্পর্কে একান্তই অজ্ঞ। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما আল্লাহ তাআলা যেন মোনাফেক পুরুষ, মোনাফেক নারী, মোশরেক পুরুষ, মোশরেক নারীদের এই আমানতের দায়িত্বে অবহেলার জন্যে কঠোর শাস্তি দিতে পারেন এবং আল্লাহ তাআলা মোমেন পুরুষ, মোমেন নারীদের ওপর আমানতের দায়িত্ব পালনে ভুল ত্রুটির জন্যে ক্ষমা পরবশ হতে পারেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল, পরম দয়ালু।